আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক মানুষ প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। মেহেরবানি করে এই জালিসুর রহমানের ভিতরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা বেষ্টন করে আছেন, এবং এই ফেরেশতাদের বেষ্টনীটা জমিন থেকে আল্লাহ তাআলার আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এজন্য এরকম মহতি জলসার ভিতরে আমরা সকলেই সমবেত হয়ে যাই ইনশাআল্লাহ। এজন্য আসার পথে অনেক যুবক ভাইদেরকে দেখলাম, আমরা দোকানে পাটে বসে আছি। এই মাহফিলগুলা কিন্তু সব সময় আসে না, জীবনে একবারই আসে, বছরে একবারই আসে। তারপরে পুরাটা রাত নয়, অর্ধ রজনী পর্যন্ত যুবক ভাইদের থেকে, মুরব্বী বাবাজিদের থেকে একটি রজনী চাওয়া হচ্ছে। এজন্য মেহেরবানি করে সকলের পায়ে হাত রেখে বলবো, আমরা সকলেই জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে সকলেই সমবেত হয়ে যাই। সবাই চলে আসি, যারা বসেছি সামনের দিকে আসি, সামনের দিকে সমবেত হয়ে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون متفق عليه وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا رواه الترمذي رحمه الله صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে নবীর উপর দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল মদিনা পূর্ব খুপিবাড়ি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাদিজা হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বরকাতুহুম, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলেন আমিন। কোরআনের আলোগুলোকে যেন মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা তাকে সালমান ফার্সির মতো হায়াত বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতা, ছোট ছোট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বেহেশতের বাগানে জালিসুর রহমানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মুসলমানের মতো ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? লাভ না লস? কি লাভ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাটা আছে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূরণ করে দেন। আল্লাহু আকবার। জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ? সুনানে দারিমি শরীফের এক হাদিসের ভিতরে এসেছে, জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরাট করে দিবেন। তাহলে কি পরিমাণ নেকি দান করবেন? দুনিয়ার কোনো থার্মোমিটারে ধরবে? দুনিয়ার কোনো দাড়িপাল্লায় ধরবে? ধরবে না। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এজন্য আপনারা খুশি না বেজার? যারা বাহিরে আছে তারা মনে হয় বেজার, তারা মনে হয় সওয়াব কামাই করতে চায় না। এজন্য অনেক যুবক ভাইরা বাহিরে মেলার ভিতরে ঘুরতেছে, দোকানে বাটে ঘুরতেছে। সকলেই চলে আসুন, মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে জীবনের এই মাহফিলটাকে যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা এটাকে নাজাতের জরিয়া বানাইতে পারেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা শুরুতেই আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেই। শুরু থেকে শেষ পর্যন্ত যত বক্তা ওয়াজ করবেন, বয়ান করবেন, সকলের বয়ানগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। সকলেই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন? রহমান আল্লাহকে দেখান না দুহাত উত্তোলন করে। সকলেই দুহাত উত্তোলন করুন। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এই মাহফিলের শেষ পর্যন্ত যারা থাকবে তাদের কি হবে জানেন? এক ধরনের ফেরেশতারা ঘোষণা করবে, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ওঠো, তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। এজন্য আমরা ক্ষমা নিয়ে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহর থেকে পুরস্কার নিয়ে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো জীবনে বরকত কিভাবে আসে। আজকে মানুষের জিন্দেগিতে কোনো বরকত নাই, চতুর্দিকে হাহাকার আর হাহাকার। কারো জীবনে শান্তি নেই, কারো জীবনে সুখ নেই, কারো জীবনে সমৃদ্ধি নেই। কেউ কেউ বানিয়ে রেখেছে সম্পদের পাহাড়, কিন্তু তার গায়ে ঘুম নেই। সারা রাত্র চলে যায়, তার চোখে ঘুম আসে না। এরকম মানুষ আছে না নাই? ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট খাওয়া ছাড়া তার ঘুম আসেই না, অথচ তার কোটি কোটি টাকার সম্পদ। আজকে যে কাউকে জিজ্ঞাসা করবেন, সবাই এক বাক্যে বলবে, ভাই শান্তি নাই, ভাই পেরেশানির ভিতরে আছি, ভাই অস্থিরতার ভিতরে আছি, ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি, ভাই ঋণের মধ্যে আছি।
এক একজন বলবে এক এক ধরনের পেরেশানির কথা, ঠিক কিনা বলেন? আজকে আমাদের জিন্দগিতে বরকত নাই। আমরা বরকত চাই তো ইনশাআল্লাহ। বরকত চাইলে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের জিন্দগিটাকে বরকতময় করতে চাই, কোরআন আমাদেরকে 1 নম্বর প্রেসক্রিপশন দিয়েছেন ঈমান। যদি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখতে পারি, যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি, যদি আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, ইয়াকিন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দগিটাকে বরকত দিয়ে ভরে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জনপদবাসী, এলাকাবাসী, এই জামালপুরবাসী, পূর্ব খুপিপাড়াবাসী যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। এজন্য আল্লাহর প্রতি ঈমান রাখলে বরকত দিবেন কে? এজন্য আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এই মুসলমান, ভরসা হবে কার উপরে? না পীর সাহেবের উপরে, না খাজা বাবার উপরে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, বাচ্চা হয় না, কার কাছে গিয়ে চায়? পীর সাহেবের কাছে গিয়ে। আজকে লক্ষ্মণপুরে তাজা ঘটনা, দোজা পীরের মাজারকে আজকে পুড়িয়ে ঘুরিয়ে দিয়েছি আমরা, ঠিক কিনা বলেন? সামনে ইসলামী খেলাফত কায়েম হবে, আল্লাহর জমিনে একটা মাজারও থাকবে না ইনশাআল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে, এই জমিনে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে। যেই দেশে আল্লাহু আকবার ধ্বনির উচ্চারণে আজান হয়, সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে, ওই দেশে কোনোদিন ভণ্ড পীরের আস্তানা থাকতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। চিল্লায় কেন আল্লাহু আকবার? এজন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বরকত দিবেন। বরকতের 1 নম্বর প্রেসক্রিপশন হলো ঈমান। আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাদের জিন্দগিতে বরকত দান করবেন। এজন্য আমাদের তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহর উপরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর যারা আস্থা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনই তাদের জন্য যথেষ্ট। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে মেসেজ দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি জেনে রাখেন, আপনি দুনিয়ার কোনো কাফের অনুসরণ করবেন না, দুনিয়ার কোনো মুনাফিকের অনুসরণ করবেন না। তারা যত কষ্ট দেয় দেখ, তারা যত যাতনা দেয় দেখ, তারা যত বিপদের মধ্যে ফেলার চেষ্টা করুক, হে হাবিব আপনি জেনে রাখেন, আপনি তাদের কষ্টদায়ক বিষয়গুলোকে এড়িয়ে চলুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করুন। আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলেন, হে হাবিব, আপনি যখন কোনো বিষয়
দৃঢ় সংকল্প করে ফেলবেন, ওই কাজটা করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাবেন, তখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবেন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। আল্লাহর উপর ভরসা করলে পছন্দ করেন কে? আমরা আল্লাহর উপর ভরসা করব না পীর সাহেবের উপরে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু হইলেই তাবিজ নেই, তাবিজ, এরকম লোক আছে না নাই? তাবিজ এ আমারে ভালো করে দিব, পীর সাহেবে আমার ভালো করে দিব। অমুক পীরের দরবারে যায়, ঘটনাক্রমে আল্লাহ তালাই দিছেন, কিন্তু পীর সাহেবের মাজার থেকে আসার পরে যদি বাচ্চাটা হয়, তাহলে বলে পীর সাহেবের কাছে যাওয়ার কারণই হয়েছে। নাউজবিল্লাহ বলেন। এই মুসলমানের বাচ্চারা নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। আল্লাহর কাছে আশ্রয় চাই। আজকে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানদেরকে ঈমান থেকে কিভাবে পিছপা করে দিচ্ছে, মুসলমানদের ঈমানকে ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়ে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার বিশ্বাস হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা রাখে, আল্লাহর উপরে যারা ইয়াকিন রাখে, আল্লাহর উপরে যারা আস্থা রাখে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়া জান্নাতে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এদের সংখ্যাটা সীমাবদ্ধ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই উম্মতের মধ্যে ৭০,০০০ লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাত দিবেন। তাদের গুনাহগুণ শুনবেন ইনশাআল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০, আমার উম্মতের ৭০,০০০ লোক জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাবিন, এদের থেকে আল্লাহ রব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ছাড়া এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই সমস্ত লোকদের ১ নাম্বার গুনাহগুণ হলো হুমুল্লাযীনা লা ইস্তারকুন, যারা কোনো মন্ত্রতন্ত্র পরে ফু দেয় না, যারা কোনো জারফু গ্রহণ করে না, যারা কোনো তাবিজ গ্রহণ করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কোনো কুলক্ষণ গ্রহণ করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপর পরিপূর্ণ ভরসা রাখে, পরিপূর্ণ আস্থা রাখে। এই ৩ গুণে গুণান্বিত যারা, এদের সংখ্যা হবে ৭০,০০০। এদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাত দিবেন। ১ নাম্বার হলো যারা কোনো মন্ত্রতন্ত্র, জারফুক, তাবিজ গ্রহণ করে না। ২ নাম্বার হলো যারা কোনো কুলক্ষণ গ্রহণ করে না। ৩ নাম্বার হলো যারা তাদের রবের উপর ভরসা রাখে। কুলক্ষণ জিনিসটা অনেকে হয়তো বুঝেন নাই। উদাহরণস্বরূপ একটা কথা বলি। ঘর থেকে একজন বের হয়েছে, বের হওয়ার পরে বাড়ির সামনে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এখন লোকটা কুকুর দেখার পরে বলতেছে, ঘর থেকে বের হয়ে কুকুরের ছবি দেখলাম, আজকে দিনটা মনে হয় ভালো যাবে না। ঘর থেকে বের হয়ে যদি ভালো কিছু দেখতাম তাহলে না দিনটা ভালো যেত। এটাকে বলে কুলক্ষণ। এটাকে কি বলে? মুসলমানের বাচ্চা কখনো কুলক্ষণ গ্রহণ করতে পারে না। এটা হলো বর্বর অন্ধকার জাহিলি যুগের মানুষের স্বভাব ছিল। এজন্য মুহতারাম হাজিরিন, যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা সীমাবদ্ধ ৭০,০০০। তাদের ১ নাম্বার গুনাহগুণ হবে যারা কোনো মন্ত্রতন্ত্র গ্রহণ করবে না। ২ নাম্বার হলো তারা কুলক্ষণ গ্রহণ করবে না। ৩ নাম্বার হলো তারা তাদের রবের উপর পরিপূর্ণ ভরসা করবে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহিম লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলার উপর প্রকৃত অর্থে ভরসা করতে পারো, আস্থা রাখতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেরকম একটা পাখি তার খাঁচা থেকে সকালবেলা বের হয়, তার পেটটা থাকে খালি, সে ক্ষুধার্ত অবস্থায় থাকে, সন্ধ্যাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভর পেটে বাসায় ফিরিয়ে নেন। আল্লাহ বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মেসেজ দিয়েছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ একটা পাখিকে যেরকম রিজিক পৌঁছান, ওই পাখিটা সকালবেলা খালি পেটে বের হয়, রাত্রেবেলা সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে, তাকে কে খাওয়ায়? ওই পাখির মতো আল্লাহ পাক আমাদেরকে খাওয়াবেন। এজন্য জীবনে বরকত আসার 1 নাম্বার প্রেসক্রিপশন হলো আল্লাহর প্রতি ঈমান, তাওয়াক্কুল। 2 নাম্বার প্রেসক্রিপশন হলো তাকওয়া। 2 নাম্বার প্রেসক্রিপশন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে লালন করে, যত কষ্টের ভিতরে পড়ুক না কেন, যত মুসিবতের ভিতরে পড়ুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণের রাস্তা বের করে দেন। ওয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন যে জায়গা থেকে তাদের ধারণাও ছিল না। বরকতের 3 নাম্বার প্রেসক্রিপশন হলো ইস্তেগফার। বলেন, সংক্ষেপে বলে দিই, 3 নাম্বার প্রেসক্রিপশন কি? ইস্তেগফার। যে বেশি বেশি ইস্তেগফার করবে তার জীবনে বরকত দিবেন কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজাম ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহ তার চিন্তা পেরেশানি দূর করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে জায়গা থেকে তার ধারণাও ছিল না। সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। 4 নাম্বার বরকতের কারণ হলো নামাজ। যারা নামাজ পড়বে তাদের জীবনে বরকত দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার হলো আমরা আত্মীয় স্বজনের হক আদায় করবো, তাহলে আল্লাহ আমাদের জিন্দগিতে বরকত দান করবেন। 6 নাম্বার হলো আমরা দান সদকা করবো, তাহলে আমাদের জিন্দগিতে বরকত দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার হলো আমরা বেশি বেশি একে অপরকে সালাম দিব, তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দগিতে বরকত দিয়ে সাজিয়ে দিবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।